যখনই কোনো দল নির্বাচনে উপনির্বাচনে হেরে যায় তখন তারা সবসময় বলে কারচুপির একটি অভিযোগ তারা নিয়ে আসে। আ এই সংস্কৃতি থেকে রাজনীতিবিদরা তো এখনো বের হতে পারছেন না বলে আসলে দৃশ্যমান হচ্ছে। আর একই সাথে আপনার কাছে কি মনে হয় যে আ সংসদে যে এই বিলগুলো এরই মধ্যে উত্থাপিত হয়েছে, সেখানেও আমরা দেখেছি বিরোধী দল ওয়াকআউট করেছে। আমরা হয়তো একটু বিস্তারিত আলোচনা করব সেখানে। আ এখনই ওয়াকআউট করবার মতো কি পরিস্থিতি তৈরি হয়েছে বলে আপনার কাছে মনে হয়, নাকি আরো তো আলোচনা করার সুযোগ ছিল? না, বিরোধী দলের এটা অধিকার। সংসদীয় রাজনীতি আর বিশেষ করে গণতন্ত্র, এটাকে আমরা যদি একটা কুসুম কুসুম রাজনৈতিক সম্পর্কের একটা মজার একটা ব্যাপার মনে করি তাহলে ভুল করব। এবং গণতন্ত্রের প্রতিটা মোমেন্ট, কারণ একটা নেশন কিন্তু একটা ভাইব্রেন্ট নেশনের প্রচুর সে আছে এবং সেটা কিন্তু রিফ্লেক্ট হয় পার্লামেন্টে, এবং সেটাই হচ্ছে ন্যাশনাল পার্লামেন্ট, জনগণের সমস্ত অংশের মতামতের প্রতিফলন। এখানে যে কাজগুলো করা হয়েছে সেগুলোকে কি বিল পাশ করেছে আমরা জানি, শতাধিক বিল যেগুলো দিয়ে গত ১.৫ বছর ১৫-১৬ মাস সরকার পরিচালনা করেছে ডক্টর ইউনূসের সরকার। সবগুলোর সঙ্গে সরকারি দল একমত হবে অথবা সরকারের সবগুলোর সঙ্গে বিরোধী দল একমত হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। হ্যাঁ, সুতরাং বিরোধী দলও অনেক বিলেই কিন্তু একমত হয়েছে, সর্বসম্মতভাবে পাশ হয়েছে আমরা দেখেছি, এবং অনেক বিলে তারা আপত্তি করেছে। সন্ত্রাস দমন আইনটাতে তো বিলটাতে তো বিরোধী দল একমত হয়েছে না? হ্যাঁ, বিরোধী দল সন্ত্রাস দমন আইন এবং পাশাপাশি অসংখ্য আইনেই একেবারে সর্বসম্মতভাবে এগুলো গৃহীত হয়েছে। গৃহীত না হলে কি হয়, সেটা ল্যাপস হয়ে যায়, এবং তার কারণে যদি কোনো কিছু সৃজিত হয়, কোনো আর্থিক সংশ্লেষ অথবা কোনো প্রশাসনিক ব্যবস্থা, সেগুলো অবৈধ হয়ে যায় অথবা সেগুলোর কারণে জটিলতা দেখা দিতে পারে। সুতরাং এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, যেটিকে আমরা বিপ্লবের গণ অভ্যুত্থানের যাই বলি, সেটা তো জনতার সরকার ছিল। একটা ফ্যাসিস্ট সরকারের অবসানের পরে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে আসার জন্য তারা দায়িত্ব পালন করছে। সেই সময় তারা অনেক ভুল করতেই পারে, যে কোনো মানুষই। রাষ্ট্র একটা পলিটিক্যাল মেকানিজম, সুতরাং এখানে প্রতিদিনই সেই জনতার সরকারই চালাক আর নির্বাচিত সরকারই চালাক, আর সেটি ভুল করতে, সব ভুলটাকে রেকটিফাই করতে গিয়ে যে অধ্যাদেশগুলো তারা জারি করেছে, তার মধ্যে যেমন সবচেয়ে বড় যেটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে এবং এটা নিয়ে পাবলিক ডোমেনে বিতর্ক হচ্ছে, সেটা রিফ্লেকশন পার্লামেন্টে অপোজিশন দিয়েছে। আবার কোনো সরকারি দলের সদস্য কমিটির মিটিংয়ে আলোচনা করেছেন মানবাধিকার ব্যাপারটা নিয়ে। তারপর হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল আদেশের ব্যাপারটা নিয়ে। এখন কথা হচ্ছে যে বিএনপি যেটি বলছে সেটা হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আমরা আদেশকে অবৈধ মনে করি। কারণ কি? কারণ যে জুলাই সনদের যে আদেশের ভেতরে অনেকগুলো বিষয় আছে, সেটি পুরোপুরি সংবিধানের সঙ্গে সংবিধানের অনেক ধারার সঙ্গে সাংঘর্ষিক, এটি একটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জুলাই সনদে আমরা কিন্তু সবাই জানি, এর মধ্যে টেলিভিশনে আলাপ আলোচনা যারা শোনেন, দেখুন ওখানে আমরা যে গণভোটে যে 4টা অংশে ভোট দিয়েছি, সেখানে কোনো দফায় কিন্তু কোনো দলের নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু সেখানে কিন্তু সেটা উল্লেখ ছিল না। এবং অন্য যে বিষয়গুলো ছিল ঐক্যমতের ব্যাপার, আমরা যেটা ঐক্যমতের ব্যাপার বলছি, সেখানেও অনেক কিছুতেই জামাত ইসলাম এবং বিএনপির কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু সেটা কিন্তু জুলাই সনদে উল্লেখ করা ছিল না। যার ফলে এটাকে সরকারি দল বলছে যে এখানে দুইটা বিষয় আসলে বিরোধী দল বারবারই বলছে যে গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না বিএনপি, এবং সংবিধান সংস্কারের জায়গাটাও তারা হচ্ছে কোনোভাবেই নিজেদের অবস্থান পরিষ্কার করছে না। এই ব্যাপারে তো সরকারি দল স্পষ্টভাবে যে কথাটা বলেছে, যদিও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি তো একজন আইনের ছাত্র, সেই কারণে তিনি অনেক ক্ষেত্রে আইনের বিষয়গুলো লিড নিয়ে কথা বলছেন। তিনি সরকারের পক্ষ থেকে একটা জিনিস স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে যে এই জুলাই সনদটা যেটা সাইন করেছেন, কি কারণে সাইন করেছেন, ব্যবস্থাটিকে নর্মাল পরিস্থিতি ফেরত আনার জন্য। এবং এখানে এই সনদ প্রতিষ্ঠার পেছনে যতগুলো আলোচনা টেলিভিশন খবরে আমরা সবাই দেখেছি, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টগুলোর কথাগুলো কিন্তু আলোচনা এসেছিল। কেন এসেছিল? কারণ প্রতিটি রাজনৈতিক দলের তার নিজের দলের ব্যাপারে যেমন যত্নশীল দায়িত্বশীল হওয়া উচিত, তেমনি কোন ডকুমেন্টে তারা ভবিষ্যতের জন্য রচনা করছে সেটিকেও যত্নশীল হওয়া উচিত। এমন কোনো কিছু আমরা এই মুহূর্তে করতে পারি না যেটা আগামী 5 বছর অথবা আগামী 10 বছরের জন্য পরবর্তী সরকার অথবা সংসদের উপর ইম্পোজড হয়। এ কথাটি সরকার বলতে চেয়েছে। এখন এখানে যদি পাবলিকলি কোনো এরর থাকে, পপুলার কোনো এরর থাকে, সেটা নিয়ে বিরোধী দল রাজনীতি করবে আগামী 4 বছর 5 বছর, এটা কিন্তু হুমকি ধমকি দেওয়াটা কিন্তু সংসদীয় গণতন্ত্রের অংশ হতে পারে না। আমরা কিন্তু যেটি মনে করি, বিরোধী দলের কাজ হচ্ছে সরকার উৎখাত করা, এটা রাইট, কিন্তু সরকার উৎখাত করা কোন ভিত্তিতে? সেটি হচ্ছে
সিস্টেমের মধ্যে দিয়ে, হ্যাঁ আমি বলবো না যে সরকার মানে হচ্ছে 5 বছর, সরকারের ম্যাক্সিমাম লেংথ হচ্ছে 5 বছর, কিন্তু এর মধ্যে যদি সরকার যদি তার আস্থা হারিয়ে ফেলে তাহলে সংসদে আস্থার ভোট হবে, সেখানে জনগণকে যখন এক করা হবে তখন কিন্তু সংসদের একটা রিফ্লেকশন হবে। হ্যাঁ অনেকে 70 ধারা করবো, বলেন 74 ধারা করবো, সেটা অন্য আলোচনা, কিন্তু আমি মনে করি যে সরকারেরও প্রিভিলেজগুলো সেটি হচ্ছে প্রতিটা বিষয়ে তার অবস্থান স্পষ্ট করা, এবং মানবাধিকার কমিশনের যে বিলটা যেটা নিয়ে সুশীল সমাজ অথবা মানবাধিকার, ইভেন আমরা যারা মানবাধিকার কর্মী তাদের অনেকের কাছেই কিন্তু পর্যাপ্ত ব্যাখ্যা নেই। আমি হয়তো একটা ব্যাখ্যা দিচ্ছি, সেটি সরকারের এক অংশকে সমর্থন করবে, আরেক অংশকে সমর্থন নাও করতে পারে, কিন্তু এই ব্যাপারে সরকারের দায়িত্ব হচ্ছে সরকারের অবস্থানগুলো সংসদে যেমন টাইম লিমিটেশনের মাধ্যমে ওনারা ব্যাখ্যা করেন, জনগণের সামনেও সেগুলো ব্যাখ্যা করা দরকার।